আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির বরফি। খুবই মজা এবং খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা একটু গলিয়ে নেব। দিয়ে দেব 4টা সাদা এলাচ, একটা দারচিনির টুকরো একটু ভেঙে নিয়েছি, আর একটা ছোট তেজপাতা। ওকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 কাপ সুজি, আরও 1 কাপ দিব। আজ মিডিয়াম লোতে রেখে ভেজে নেব। একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। ভাজার মাঝখানে এবার দিয়ে দিব আধা কাপের চেয়ে সামান্য একটু কম গুঁড়া দুধ। আবার একটু ভেজে নেব। ঝুরঝুরি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি। পরিমাণ মতো দিব পানিটা। প্রায় 2.5 কাপের মতো পানি দিয়েছি। আরও 1 কাপ দিব। আমি এখানে কুসুম গরম পানি ইউজ করেছি। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেব। পানি টেনে গিয়েছে এবং সুজিগুলো ফুটেও গেছে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ উঁচু করে নেওয়া চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি। নেওয়ার পর চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি পানিটুকু টেনে নেব এবং ঝরঝরা করে ভেজে নেব। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম এবং পানিটা টেনে নেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। পানি টেনে গিয়েছে। মাঝখানে মাঝখানে আমি ঢাকনা খুলে অবশ্য নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ ঘি। আর একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি আরও একটু টেনে নেব। সুজিটা আরও ঝরঝরা করে নেব, যেহেতু আমি বরফি বানাবো। আর যদি আপনারা হালুয়া হিসেবে খেতে চান তাহলে ঠিক এভাবেও খেতে পারেন। আমি আরেকটু টাইট করে নিচ্ছি। পানি খুব ভালোভাবেই টেনে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি এবং বরফির শেপ দিয়ে নেব। প্লেটে আমি ঘি ব্রাশ করে নেওয়ার পর এখন সুজির হালুয়াগুলো ঢেলে নিচ্ছি। একটু গরম গরম থাকতেই ঢেলে নিতে হবে। সমান করে নিচ্ছি।
তেজপাতা, দারচিনি যে এবং এলাচ সহ যে বড় বড় মশলাগুলো আছে সেগুলো আমি তুলে নিচ্ছি। হাত দিয়ে সমান করে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি বরফি আকারে। বরফি আকারে কেটে নেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি, প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি তুলে তুলে। কয়েকটি বরফি আমি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা বাদাম কুচি, বিভিন্ন ধরনের যে বাজারে বাদাম পাওয়া যায়, কাঠবাদাম বা পেস্তা বাদাম, এই ধরনের বাদামও আপনারা কুচি করে এখানে দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে গাজর কুচি দিয়ে পরিবেশন করেছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।